তো আজকে ছিল বিয়ে বাড়িতে, সকাল সকাল বন্ধু বান্ধবদের সঙ্গে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। নাস্তা করার পর বাইরে বেরোতেই বাচ্চা ছেলেগুলো আইসক্রিম খাওয়ার বায়না করছিল, তাই ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। তারপর আমি বেরিয়ে বললাম বাজার উদ্দেশ্যে, কারণ বাজারে কিছু কাজ ছিল। আর আমাদের গ্রামের বাইরে বেরোতে এই যে আম বাগান, এটাই হলো সাঁকিরগড়ের পাড় বলে এখানটাকে। তো এইখানে আমাদের আম বাগান, পুকুর আছে, আম গাছ আছে, অনেকগুলো বড় বড় আম গাছ, এখানে প্রচুর আম হয় প্রতি বছর। তো তারপর আমরা পাড়ি দিয়ে চলে এলাম তিল্লাঙ্গার এই যে রাস্তা, এটাই হলো পোকো মাঠ বলে এই দিকটা। আর এই হলো লাল রাস্তা বলে এখানটাকে, কারণ এখানে আগে লাল রাস্তা ছিল, এখন রোড হয়ে গেছে, পিচ হয়ে গেছে। আমাদের মেন রাস্তা হয়ে বুতুরপাড়ায় যাওয়া যায়। আর এটা হলো সার্ভিস রোড, মানে মাঠে মাঠে রাস্তা। এইদিকে ফাঁকা ফাঁকে এইদিকেও যাওয়া যায়, রাস্তাও ভালো। আর এই যে দেখতে পাচ্ছি পরিবেশটা কত সুন্দর। বাজার থেকে আসতে দেখি বড় গেটে আটকানোর জন্য ওরা ব্যবস্থা করছে, তাই দেরি না করে ঝটপট আমি গোসল করে রেডি হয়ে নিলাম বিয়ে বাড়ি। কারণ বিয়ে বাড়িটা আমাদের পাশের বাড়িরই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ লেহেঙ্গা পড়েছে ছোট্ট পুচকিটা। যেহেতু বর আসার সময় হয়ে গেছে, তাই ওদের জন্য নাস্তা বা যে ডেকোরেশন সেটাই রেডি করে নিয়েছে এইদিকে। আর আমরা এইদিকে বকবক করতে বরের গাড়িও এসে গেছে। এই যে ফাইনালি চলে এসছে বর, গেটের সামনে ফিতে দিয়ে আটকানো আছে। এখন বায়না করা হবে টাকার। তবে যে এখানে টোকেন করা হয়েছে, যে টোকেনটা তুলবে সেই টোকেনে যা টাকা আছে সেই টাকাটা দিতে হবে। যাই হোক, এখানে দরদাম চলছে, মানে শালা শালিরা আছে যারা, তারা বায়না করছে এত টাকা দিতে হবে। তো যাই হোক, ওদের মধ্যে ফাইনাল হয়ে গেছে, তাই এই যে জামাইবাবু ফিতে কাটছে এখন। তারপর শালিদের যা কাজ, বর আসতে ওরা নানা রকম শরবত নিয়ে আসছে, যেগুলোতে সব ফেক করা ছিল, একটা শুধু অরিজিনাল ছিল, বাকি সব ফেক। মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নিম পাতার রস, এগুলো সব মিলিয়ে হয়তো শরবত করতে, তো সেইগুলো নিয়ে এসছে মজা করার জন্য। তেও শেষ না, তার উপর আবার নুনের মিষ্টি, মিষ্টির ভেতরে লঙ্কার গুঁড়ো, তো এই সব নিয়ে এসছে ওরা। তো যাই হোক, ওরা ওদের কাজ করার পর আমরা দেখলাম খাওয়ার সময় হয়ে গেছে, তাই ঝটপট করে সবাই মিলে খাবার খেয়ে নিলাম, কারণ দুপুরের সময় হয়ে গেছিলো। আমরা দুপুরে খাবার খাওয়া শেষ করার পর জামাইবাবুর জন্য এই যে খাবার রেডি করছি, এখন জামাইবাবুকে দেওয়া হবে সেই খাবার। তো ওনাদেরকে খাওয়ানোর পর বিকেল হয়ে গেছিলো প্রায়। তো বিকেলে এই যে আলমতলা এখানে মালা বদল হয়, বাকি যা যা প্রসেস আছে সেগুলো হয়। যে দেখতে পাচ্ছ পিছন থেকে দুজনের কাপড় নিয়ে বেঁধে রেখে দিয়েছে, মানে খোট বাঁধা যাকে বলে, এখান থেকে আর কি পয়সা আদায় করা হবে। তো যাই হোক, এখানে সব রকম প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখন এদের জামাইবাবুকে মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি দেওয়া হয়েছে। তারপর বর কোনেকে নিয়ে বেরিয়ে পড়লো, এই যে দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নতুন এক ভিডিওতে। থ্যাংক ইউ।